السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে, শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে, দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় ধার্মিক ও ধর্ম ব্যবসায়ীর পরিচয়। আজকের খুতবার আলোচ্য বিষয় ধার্মিক ও ধর্ম ব্যবসায়ীর পরিচয়। পৃথিবীতে প্রায় সকল কিছুরই ভালো এবং মন্দ রয়েছে। কোনো কিছু যদি ভালো থাকে তার বিপরীতে খারাপ থাকে। সৎ চরিত্রের বিপরীতে অসৎ চরিত্র থাকে, দুশ্চরিত্র থাকে। ঠিক একইভাবে ধার্মিকের বিপরীতে বক ধার্মিক বা ধর্ম ব্যবসায়ী থাকে। ধার্মিকের বিপরীতে বক ধার্মিক বা ধর্ম ব্যবসায়ী থাকে। কোনো পণ্যের ভালো এবং মন্দের দিকটা যদি ক্রেতা না জানে, তাহলে ক্রেতা যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক একইভাবে কে প্রকৃত ধার্মিক আর কে ধর্ম ব্যবসায়ী, এইটা যদি সাধারণ ইমানদাররা যথাযথভাবে না জানে, তাহলে সাধারণ ইমানদাররাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই আজকে আমাদের আলোচনা ধার্মিক এবং ধর্ম ব্যবসায়ীর পরিচয়। আমরা এমনভাবে আলোচনা করব যেন আমাদের সামনে পরিষ্কারভাবে ফুটে ওঠে কারা ধার্মিক আর কারা ধর্ম ব্যবসায়ী। এই ধরনের আলোচনা আমাদের নিজেদের জন্য, আমাদের জাতির জন্য, মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন ধার্মিককে ধর্ম ব্যবসায়ী বলে না ফেলি, আর ধর্ম ব্যবসায়ীকে যেন ধার্মিক বলে মনে না করি। এটা পৃথক করা খুবই জরুরি আমাদের জন্য। প্রথমেই আমরা জানব ধার্মিকের পরিচয়। ধার্মিকের পরিচয়। পৃথিবীতে অনেক ধর্ম আছে। সব ধর্মের লোকেরাই তাদের ধর্মকে ভালোবাসে, পছন্দ করে। এই জন্য প্রথমে আমরা সার্বিক ধার্মিকের পরিচয় বলবো, এরপরে যে ইসলাম ধর্মের ধার্মিকের পরিচয় বলবো। তো প্রথমে ধার্মিকের পরিচয় যদি আমরা জানি তাহলে বুঝতে সুবিধা হবে। ধার্মিকের পরিচয়, ধার্মিক বলা হয় ওই ব্যক্তিকে যে ধর্মকে ধারণ করে। ধার্মিক বলা হয় ওই ব্যক্তিকে যে ধর্মকে ধারণ করে এবং নিজের জীবনের প্রত্যেক ক্ষেত্রে ধর্মের যে বিধিবিধান রয়েছে, ধর্মের যে অনুশাসন রয়েছে, সেগুলি সে মেনে চলে। এই হচ্ছে প্রকৃত ধার্মিক। সে যে ধর্মেরই হোক না কেন, সে যদি ওই ধর্মের যে অনুশাসন আছে, যে বিধিবিধান আছে, সেটাকে যদি সে মেনে চলে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি সেটাকে ধারণ করে, তাহলে সে ওই ধর্মের ধার্মিক। এটি হচ্ছে সার্বজনীন সংজ্ঞা সবার জন্য। ধর্ম ব্যবসায়ীর পরিচয়। ধর্ম ব্যবসায়ী বলা হয় ওই ব্যক্তিকে যে ধর্মকে সামনে রেখে
নিজের স্বার্থ হাসিল করে। ধর্ম ব্যবসায়ী বলা হয় ওই ব্যক্তিকে যে ধর্মকে সামনে রেখে নিজের দুনিয়ার স্বার্থকে হাসিল করে, নিজের দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করে। এ হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তাহলে আমরা সার্বজনীন যে সংজ্ঞা, ধার্মিক যে ধর্মকে ধারণ করে, ধর্মের বিধিবিধানকে জীবনের ক্ষেত্রে মান্য করে, সেই হচ্ছে ধার্মিক। আর ধর্ম ব্যবসায়ী হলো যে তার নিজের স্বার্থ হাসিলের জন্য ধর্মকে সামনে রাখে, ধর্মকে ব্যবহার করে, সে হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তো আজকে আমরা যেহেতু মুসলিম, আমাদের জানা দরকার মুসলিমদের মধ্যে কারা ধার্মিক আর কারা ধর্ম ব্যবসায়ী। যদিও একসময় যেই মুসলিম সেই ধার্মিক ছিল, যেই মুসলিম তার ধার্মিক হওয়ার কথা ছিল, কিন্তু যুগের পরিবর্তে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলিমদের মধ্যেও ধার্মিক এবং ধর্ম ব্যবসায়ী পার্থক্য হয়ে গেছে। অর্থাৎ মুসলিমদের মধ্যেও ধর্ম ব্যবসায়ী প্রবেশ করেছে। এই জন্য সেটা আলাদা করা দরকার আমাদের ধার্মিক চেনার জন্য। মুসলিমদের মধ্যে কারা ধার্মিক, মুসলিমদের মধ্যে কারা ধার্মিক বলেন তো? আলোচনার বিষয় কি? ধার্মিক এবং ধর্ম ব্যবসায়ীর পরিচয়। সবাই বলেন ধার্মিক এবং ধর্ম ব্যবসায়ীর পরিচয়। আমরা এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যেন আমাদের কাছে যেন পরিষ্কার হয়ে যায় কারা ধার্মিক আর কারা ধর্ম ব্যবসায়ী। মুসলিমদের মধ্যে কারা ধার্মিক? যারা ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে নিজের জীবনে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ইসলামের যে বিধিবিধান রয়েছে সেটা বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করে, এরা হচ্ছে ধার্মিক। এরা হচ্ছে কি? ধার্মিক। তাহলে ইসলাম ধর্মের ধার্মিকের পরিচয় কি? যারা ইসলাম ধর্মের প্রত্যেক বিষয়কে, প্রত্যেক বিধিবিধানকে তাদের নিজেদের জীবনে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে বা বাস্তবায়নের চেষ্টা করে বা বাস্তবায়ন করে এবং ইসলামের যে অনুশাসন রয়েছে, আইন রয়েছে, বিধান রয়েছে, এটা বাস্তবায়নের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকে, এরা হচ্ছে ধার্মিক। এরা হচ্ছে কি? ধার্মিক। এরকম ধার্মিকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অমিনান নাস মা ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়াদ্র। সূরা বাকারা আয়াত নম্বর 207। তাহলে ওই ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্মিক বলেছেন যারা তাদের ধর্মকে ধারণ করে, ইসলাম ধর্মকে ধারণ করে, ইসলামের আইন বিধানকে পালন করে এবং সেটা বাস্তবায়নের জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দেয়, বিক্রি করে দেয়। এই ধরনের লোকগুলোই হচ্ছে ধার্মিক। ইসলাম ধর্মের ধার্মিক হচ্ছে ওই ব্যক্তি যে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলে, ইসলাম ধর্মের যে বিধিবিধান রয়েছে সেটা বাস্তবায়ন করার নিজের জীবনে চেষ্টা করে এবং ইসলাম ধর্মের যে আইন বিধান রয়েছে এটা যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সেইটার জন্য সে তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এইরকম যারা রয়েছে তারাই হচ্ছে ইসলাম ধর্মের ধার্মিক। তাদেরকে কি বলা হয়? বলেন, ইসলাম ধর্মের ধার্মিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনান নাস মা ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে। আত্মাকে বিক্রি করে দেওয়া মানে তাদের নিজের জীবনকে দিয়ে দিয়েছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর এই সকল লোকদের প্রতি আল্লাহ তাআলা দয়াদ্র। সূরা বাকারা আয়াত নম্বর 207। এই আয়াতটির শানে নজুল রয়েছে, অবতীর্ণের প্রেক্ষাপট রয়েছে। কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন? প্রথম শানে নজুল হচ্ছে মক্কার একজন অভিবাসী ব্যবসায়ী ছিলেন যার নাম সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার একজন অভিবাসী ব্যবসায়ী, মানে মক্কার অধিবাসী না, অন্য জায়গা থেকে এসে ওখানে ব্যবসা করতেন।
এই অভিবাসী ব্যবসায়ী যার নাম ছিল সোহাইব ইবনে সিনান, তার সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছিল। তিনি যখন মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পর সেখান থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন মদিনায়। যখন উনি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন, মক্কায় ওনার যত সম্পদ ছিল, যা ছিল সেগুলি নিয়ে যাওয়ার জন্য গুছিয়েছিলেন। মক্কার সম্পদ বলতে সাধারণত উট, বকরি বা স্বর্ণ, রৌপ্য এইগুলো বলা হতো। তো যখন উনি এগুলো নিয়ে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন কাফির মুশরিকরা এসে বললেন যে তুমি যখন আমাদের মক্কায় এসেছিলে তখন তোমার কাছে কিছু ছিল, তুমি এখান থেকেই ব্যবসা করে অর্থ সম্পদ গুছিয়েছো, সুতরাং তুমি আমাদের ধর্ম ত্যাগ করে, আমাদের দেশ ত্যাগ করে যেহেতু অন্য জায়গায় চলে যাচ্ছ, আমাদের এই দেশের সম্পদ তোমাকে নিয়ে যেতে দেবো না। তখন সোহাইব ইবনে সিনান বললেন, তাহলে কি তোমরা চাও যে এই সম্পদ রেখে আমি চলে যাই? তখন তারা বললো, হ্যাঁ, তোমার তুমি যদি যেতে চাও, মক্কা ছেড়ে চলে যেতে চাও মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে তোমাকে তোমার এই কষ্টে অর্জিত সমস্ত সম্পদ এখানে রেখে যেতে হবে। সোহাইব ইবনে সিনান বললেন, ঠিক আছে, যাও, রেখে দিলাম। উনি রেখে মদিনায় হিজরত করে চলে গেলেন। উনি যখন পৌঁছালেন মদিনায়, যে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী ওনাকে স্বাগতম জানানোর জন্য হুররা নামক স্থানে দাঁড়িয়েছিলেন, এবং সেখান থেকে ওনাকে স্বাগতম জানালেন এবং বললেন, হে সোহাইব, তুমি সফল হয়েছ, হে সোহাইব, তুমি সফল হয়েছ, তোমার জন্য সুসংবাদ। তখন সোহাইব প্রশ্ন করেছিলেন যে কেন আমি সফল হয়েছি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত অবতীর্ণ করে বলেছেন, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন কত লোক রয়েছে যারা তার আল্লাহর সন্তুষ্টির জন্য তার আত্মা পর্যন্ত বিক্রি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে তার সমস্ত কিছু বিসর্জন দিতে সে প্রস্তুত থাকে। এই আয়াতের আরেকটি শানে নজুল রয়েছে হযরত হিশাম ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কোন আয়াত, অমিনান নাস মা ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ, সূরা বাকারা 207 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুল হচ্ছে হযরত হিশাম ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। উনি কোন এক যুদ্ধে শত্রু সৈন্যের মধ্যে কাফেরদের যে বুজ্জ অর্থাৎ সৈনিকরা যেখানে থাকতো সেখানে উনি যুদ্ধ করতে করতে ঢুকে যাচ্ছিলেন একেবারে কাফিরদের মধ্যে, কাফিরদের সৈনিকদের মধ্যে, যেখান থেকে ফিরে আসা সম্ভব না, নিশ্চিত মৃত্যু হবে। এইটা দেখে অন্য অন্য কিছু মুসলিম সৈনিক যারা ছিলেন ওনারা বলছিলেন যে উনি ভুল করছেন, এই যে সৈনিকদের বুজ্জের মধ্যে ঢুকে যাচ্ছে যুদ্ধ করতে করতে, ওখান থেকে উনি ফিরে আসতে পারবেন না, নিশ্চিত মৃত্যু হবে, এটা ওনার ঠিক হচ্ছে না, এটা শরীয়তের বাইরে চলে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, হযরত হিশাম ইবনে আমের যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যুদ্ধের ময়দানে শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে যে তাদের সাথে যুদ্ধ করবে, তার এই সিদ্ধান্ত সঠিক আছে। কেননা তোমরা জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, অমিনান নাস মা ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ, মানুষের মধ্যে এমন কত লোক রয়েছে যারা তার আল্লাহ সন্তুষ্টির জন্য আত্মাকে বিক্রি করে দেয়। এই হিশাম ইবনে আমের হচ্ছে সেই দলের লোক যে তার আত্মাকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে, এই জন্য শাহাদাতের জন্য সে শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকেই যেনারা মুফতি রয়েছেন তাদের সিদ্ধান্ত হচ্ছে ফিদাই অভিযান বলা হয়, ফিদাই যুদ্ধ, ফিদাই অভিযান, অর্থাৎ শত্রু সৈন্যরা যেখানে থাকে সে তার মধ্যে প্রবেশ করে শত্রু সৈন্যদেরকে হত্যা করা এবং নিজেও মৃত্যুবরণ করা, এটাকে বলা হয় ফিদাই অভিযান। এই অভিযান নিয়ে অন্য অন্য দেশের অনেকের ফতোয়া আছে যে এই ফতোয়াটা সঠিক নয়, কিন্তু এই ফিদাই অভিযান সঠিক নয়, কিন্তু আসলে সূরা বাকারার 207 নম্বর আয়াত অনুযায়ী একসময় আফগান, সিরিয়া এই সমস্ত জায়গায় ফিদাই অভিযান পরিচালিত হতো। আসলে তারা এই আয়াতের ভিত্তিতেই ফতোয়া দিতেন যে হিশাম ইবনে আমের যেভাবে শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করেছিলেন, ঠিক এখনো যদি এরকম সত্যিকারে বাতিল এবং মুসলিমের মধ্যে ইসলামের জয় পরাজয়ের যুদ্ধের সম্ভাবনা থাকে, যুদ্ধের সময় আসে, তাহলে কেউ যদি এরকম ফিদাই অভিযান পরিচালনা করে, যুদ্ধের বুজ্জের মধ্যে, সৈনিক বুজ্জের মধ্যে ঢুকে যায় এবং সে যদি শাহাদাত বরণ করে, এটা তার জন্য বৈধ সিদ্ধান্ত। সুতরাং ফিদাই অভিযান বৈধ নয় এই কথাটি আসলে সঠিক নয়। প্রিয় উপস্থিতি, আমরা যে জন্য বলছিলাম
ধার্মিকের পরিচয় এবং ধর্ম ব্যবসায়ী পরিচয়। ইসলামের মধ্যে ধার্মিক হচ্ছে তারাই যারা ধর্মকে ধারণ করার জন্য, ইসলামের বিধিবিধান পালন করার জন্য বা বাস্তবায়ন করার জন্য তার সমস্ত কিছু পরিত্যাগ করতে পারে, সেই হচ্ছে কি ধার্মিক। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখবেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আইন বিধান, কোরআনের আইন বিধান বাস্তবায়নের জন্য কারাবরণ করছে, তারা দেশ থেকে বিতাড়িত হচ্ছে, এমনকি আঘাতপ্রাপ্ত হচ্ছে, এমনকি তারা মৃত্যুবরণ করছে। এই যে লোকগুলো ইসলামের জন্য এরকম কঠিন বাস্তবতা মেনে নিয়েছে, ইসলামকে ধারণ করেছে, তারাই মূলত ধার্মিক। তারাই মূলত কি ধার্মিক। দেখবেন এই সমস্ত লোকেরা যেমন সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আবার ইসলামের জন্য তারা তাদের জীবনকেও দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাহলে এই সকল লোকগুলোই হচ্ছে কি প্রকৃত ইসলামের ধার্মিক। প্রিয় হাজিরিন, এবার আমরা জানবো মুসলিমদের মধ্যে কারা ধর্ম ব্যবসায়ী। মুসলিমদের মধ্যে কারা ধর্ম ব্যবসায়ী। যদিও এটা আমাদের নিজেদের জন্যই লজ্জাস্কর, আমরা মুসলিম আবার আমরা ধর্ম ব্যবসায়ী হব, এটা কেমন কথা। কিন্তু আসলে বাস্তবতার কারণে এগুলো আমাদের বলা প্রয়োজন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মুমিনের মধ্যে মুনাফিকেরা ছিল। কাজে এটা যদি পার্থক্য না করা হয় তাহলে তো আমরা চিনব না। নবীজির সময় আল্লাহ তাআলা নিজে আয়াত অবতীর্ণ করে মুমিন এবং মুনাফিকের পার্থক্য করে দিয়েছেন। অসংখ্য আয়াত রয়েছে মুনাফিক সম্পর্কে, সূরা রয়েছে মুনাফিক সম্পর্কে। তো কাজেই মুসলিমদের মধ্যে ধর্ম ব্যবসায়ী কারা, এটাও আমাদের জানাটা জরুরি। মুসলিমদের মধ্যে কারা ধর্ম ব্যবসায়ী? যারা চেহারা এবং লেবাস পোশাকে ইসলামের রূপ ধারণ করে, অর্থাৎ মুখে দাড়ি আছে, কপালে সেজদার দাগ আছে, শরীরে সুন্নাতি পোশাকের প্রতিচ্ছবি আছে, কিন্তু তারা ইসলামের প্রকৃত মৌলিকত্ব যে বিধিবিধান রয়েছে এইটাকে বাস্তবায়নও চায় না এবং নিজের জীবনেও সেটা বাস্তবায়ন করে না। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরা হচ্ছে কি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ীর পরিচয় কি? ধর্ম ব্যবসায়ীর পরিচয় হচ্ছে যারা লেবাসে পোশাকে রূপক ধার্মিক বা মুসলিম, অর্থাৎ তাদের মুখে দাঁড়িয়ে আছে, কপালে সেজদার দাগও আছে, পাঞ্জাবি টুপিও পরে, কিন্তু তারা ইসলামের বিধিবিধান বাস্তবায়ন হোক সমাজ রাষ্ট্রে এবং নিজেদের জীবনে, এইটা চায় না। তাহলে এইটা হচ্ছে বক ধার্মিক বা ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ ধর্মকে সামনে রেখে ধর্ম মানুষ এই চেষ্টাটা হচ্ছে মানুষের সামনে নিজেকে সৎ হিসাবে উপস্থাপন করা। আমি ভালো মানুষ, আমি সালাত আদায় করি, আমি পাঞ্জাবি পরি, আমি দাড়ি রেখেছি, আমার কপালে সেজদার দাগ আছে, এটা হচ্ছে একটা রূপক চেহারা। আমি ভালো, কিন্তু ভেতরে ধর্মের ভালোবাসা নেই, ধর্মের মৌলিকত্ব নেই, ইসলামের যে মৌলিক শক্তি এইটা ভেতরে নাই। এই ধরনের চরিত্রের যারা, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তারা কি ধর্ম ব্যবসায়ী। ঘুম আসতেছে আপনাদের? আজকে তো একটু স্ট্রং কথা একটু নেই, এই জন্য মনে হয় ঘুম আসতেছে। এখন এইগুলো যদি আমি শুধু বলে চলে যাই আপনারা বুঝবেন না, এই জন্য একটু ভেতরে বোঝানো তো দরকার, তাই না? তাহলে আমরা ধর্ম ব্যবসায়ীর পরিচয় সংজ্ঞায়িত করলাম। ধর্ম ব্যবসায়ী কারা? উদাহরণস্বরূপ বলা যায়, যেমন দোকানের নাম মুসলিম হোটেল। আমরা ধর্ম ব্যবসায়ীর পরিচয় জানলাম, এখন হচ্ছে ধর্ম ব্যবসায়ীর উদাহরণ জানবো। দোকানের নাম মুসলিম হোটেল। দেখা যাচ্ছে হয়তো সে নামাজই পড়ে না, কিন্তু দোকানের নাম দিয়েছে কি মুসলিম হোটেল। উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম হোটেল দেওয়ার কারণে মুসলিমরা আমার দোকানে, আমার হোটেলে বেশি বেশি আসবে, আমার বেচাকেনা বেশি বেশি হবে। তাহলে সে বেচাকেনা বেশি করার জন্য, ব্যবসায় বেশি অর্থ উপার্জনের জন্য মুসলিম নামটা ব্যবহার করলো। এই যে ধর্মটাকে সে ব্যবহার করলো, নিজে হয়তো সে ওইভাবে ইসলাম পালন করছে না, তাহলে এই যে ব্যবহার করে অর্থ উপার্জন করছে, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। এটা হচ্ছে কি ধর্ম ব্যবসা। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? জি। 2 নম্বর, পীরের কবরে মাজার তৈরি। আমরা কিছু উদাহরণ দেব যেগুলো সরাসরি ধর্ম ব্যবসার সাথে জড়িত।
পীরের মাজারে কবর তৈরি। পীর একজন মানুষ, সাধারণ মানুষ একজন মানুষ, মৃত্যু হলে শরিয়াতের কবর সবারই একই রকম, সবাইকেই একইভাবে দাফন করার কথা। পীর যিনি, তার হয়তো আমল আখলাক ভালো থাকতে পারে, আল্লাহু আলাম, কিন্তু তার কবরে যখন একটু উঁচু করে বাঁধায় বিভিন্ন রকম লাল নীল কাপড় দিয়ে বিভিন্ন ঘরটা তৈরি করে রাখা হয় এবং মাজার হিসাবে উপস্থাপন করা হয়, আর সাধারণ মানুষ যারা আছে তারা সেখানে অর্থ দেয় এবং ঘোষণা হয় এরকম যে ওইখানে যদি তুমি এটা মান্যত করো বা পূরণ করো তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই যে কবরকে সামনে নিয়ে মানুষের কাছ থেকে যে অর্থ উপার্জনের একটা ব্যবস্থা, এইটা হচ্ছে ধর্ম ব্যবসা। এটা হচ্ছে কি? ধর্ম ব্যবসা। মানে সে ধর্মকে সামনে রাখলো অর্থকে উপার্জন করার জন্য। 3 নম্বর, কোরআনের নামে তাবিজের নকশা বিক্রি। এটা একটা ধর্ম ব্যবসা। কোরআনের নামে তাবিজের নকশা বিক্রি। দেখবেন আমাদের লাইব্রেরিগুলোতে বিভিন্ন তাবিজের কিতাব পাওয়া যায় এবং অনেকেই এইরকম তাবিজের কিতাব ব্যবহার করেন। আমরা একসময় শুধু তাবিজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কোনো এক সময়। তো এই তাবিজের কিতাবগুলোতে দেখবেন নকশা দেওয়া আছে, 114টা সূরার 114 রকম নকশা আছে। এই নকশা সম্পর্কে আমরা অনেক গবেষণা করেছি, কিভাবে এটা এসেছে ইত্যাদি ইত্যাদি। তো এই সূরা কাহাফের নকশা, সূরা ইয়াসিনের নকশা, এইটা লিখে দিলে বাড়িতে জিন ভূতের প্রভাব আসবে না ইত্যাদি ইত্যাদি এরকম লেখা থাকে। এই যে যে নকশা বিক্রি করলো, কোরআনের নামে তাবিজ বিক্রি করলো, মানুষের কাছ থেকে টাকা নিল। যদি বলে যে এটা আমাদের দেশের বাংলা সাহিত্যের নকশা, তাহলে কিন্তু মানুষ এটা কিনবে না, কিনবে নাকি? তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে কোরআনের সূরার নকশা। দুর্ভাগ্যজনক হলো দেখবেন আমাদের দেশে কোরআনগুলোর প্রথম দিকে এই নকশা দেওয়া আছে। কোন কোন কোম্পানির যে প্রেস যারা এটা ছাপাইছে দেখবেন এই সমস্ত নকশা কোরআনের প্রথমে দেওয়া আছে। সাধারণ মানুষরা মনে করে কোরআনেই তো নকশা দেওয়া আছে, এটা তো কোরআন, বুঝে না তো তারা। তো এই যে নকশা বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে যে টাকাটা নেওয়া হলো, এইটা এক প্রকার ধর্ম ব্যবসা। আর যারা এই ধরনের ব্যবসা করে তারাই হচ্ছে কি? ধর্ম ব্যবসায়ী। তারা কি বলে? ধর্ম ব্যবসায়ী। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, যদি কেউ, না হলে আবার ইখতিলাফ হবে, ফাসাদ সৃষ্টি হবে। যদি কেউ সরাসরি কোরআনের আয়াত লিখে কোনো কিছু দেয় বা করতে বলে, সেটার ব্যাপারে ভিন্ন মশালা আছে, যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু কোরআনের নকশা যেটা বলা হয়, এই জাতীয় তাবিজ কিন্তু গ্রহণ করা যাবে না। 4 নম্বর, এইবার এগুলো তো সব আমাদের ঘাড়ে আসবে। 4 নম্বর হচ্ছে ওয়াজের মঞ্চে জিহাদ এবং খেলাফতের কথা বা আইন শাসনের কথা বলে যুবকদেরকে খুব অনুপ্রাণিত করে, যখন যুবকদেরকে অনুপ্রাণিত করে মাহফিলে দাওয়াত বৃদ্ধি করে, টাকা পয়সা অনেক বেশি নিয়ে যখন দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সময় আসে, খেলাফত প্রতিষ্ঠা করার সময় আসে, তখন ওই লোকগুলো আর রাজপথে থাকে না। এইটা হচ্ছে আর এক প্রকার ধর্ম ব্যবসা। দেখবেন ওয়াজের মঞ্চে অনেক কথা বলি আমরা, অনেক রকম বলি, কিন্তু যখন ওই কথাগুলো মাঠে ময়দানে বাস্তবায়নের সময় আসে, বিপ্লবের সময় আসে, বিদ্রোহের সময় আসে, পৃথিবীতে কোনো আদর্শই কিন্তু বিপ্লব বিদ্রোহ ছাড়া প্রতিষ্ঠিত হয়নি, ইতিহাস পড়ে দেখবেন। তখন ওই যে যারা ওখানে বলল, তারা আর মাঠে ময়দানে থাকছে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই যে আমরা মঞ্চে খুব উত্তপ্ত বক্তব্য দেব, কর্তৃপক্ষ বা আশেপাশের কর্তৃপক্ষ মনে করবে খুব বিতার্কিক বা খুব বক্তা, আমাদের এখানে আনলে অনেক লোক হবে। এই চিন্তা ভাবনা করে দাওয়াত বৃদ্ধি করা, এক রাতের বক্তব্যে 1 লক্ষ টাকা নেওয়া, 50,000 টাকা নেওয়া, এইরকম যারা করে নিজেরা আমল করে না, এরা হচ্ছে এক প্রকার ধর্ম ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা সেই কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবথেকে বড় অপরাধ এটাই, আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা করো না। তো এই যে আমরা যারা ওয়াইজিন রয়েছি, বক্তা রয়েছে, আলেম রয়েছে, আমরা অনেক বক্তব্য দিচ্ছি, খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে,
এইটা হারাম ওইটা হারাম, কিন্তু রাজপথে যখন বিপ্লবের সময় আসে, বিদ্রোহের সময় আসে, তখন আমরা আর নেই। এইরকম যদি চিন্তা হয় যে আমি শুধু ওয়াজে মঞ্চে বক্তব্য দেবো, আমার পকেট ভারী হবে, তাহলে এইটা হচ্ছে আর এক প্রকার ধর্ম ব্যবসায়। আমি বোঝাতে পারছি কথা? 5 নম্বর, আল্লাহর বিধান গোপন করে সরই ফাতোয়া দিয়ে অর্থ উপার্জন করা। আল্লাহর বিধান গোপন করে সরই বিধানের ফাতোয়া দেওয়া, অর্থাৎ আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, আল্লাহ যেভাবে ফাতোয়া দিয়েছেন সেইভাবে না দিয়ে একটু ঘুরাই ফিরাই দিয়ে অর্থ উপার্জন করা, এটা ধর্ম ব্যবসা। আর এটা যারা করে তারা ধর্ম ব্যবসায়ী। তো এইটা তো সাধারণ জনগণ করে না, এটা তো আলেমরা করে। ফাতোয়া কারা দেয়? আলেমরা করে। তো যদি কোনো আলেম এরকম ফাতোয়া দিয়ে থাকেন, তিনিও কি ধর্ম ব্যবসায়ী। নবী যুগে এরকম ধর্ম ব্যবসায়ী ছিল, তারা হচ্ছে ইয়াহুদি আলেম। ইয়াহুদি আলেমদের নিকট কোনো ফাতোয়া নিয়ে গেলে তাওরাত কিতাবের উপরে হাত রেখে, অর্থাৎ তাওরাত কিতাবের যে আয়াতে আল্লাহ তাআলা ওই বিধান দিয়েছেন, তাওরাত কিতাবে অনেক ফৌজদারি বিধান ছিল, যার 2-1টা আমাদের কোরআনের মধ্যেও আছে। যেমন সূরা মায়েদার 45 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা যে দণ্ডবিধি দিয়েছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এই যে আয়াতের যে বিধান দিয়েছেন, এই আয়াতটি তাওরাত কিতাবের বিধান। তো তাওরাত কিতাবের কোনো সরই বিধান ছিল। তো ইহুদি আলেমদের নিকট যখন ফাতোয়া চাইতে যাওয়া হতো কোনো বিষয়ে, তখন ওনারা ওই আয়াতের উপরে হাত দিয়ে রাখতেন, ঢেকে রাখতেন, আর সামনে পেছনে পড়তেন, পড়ে নিজেদের ইচ্ছা মতো একটা বিধান দিতেন, আর ওই পক্ষ থেকে টাকা নিতেন, মানে তৎকালীন সময় যেটা ছিল সেটা নিতেন। তো এইটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এইটাকে আল্লাহ তাআলা ধর্ম ব্যবসা বলেছেন। এই সময়েও যদি এরকম কাজ কেউ করে, কোরআনে যে বিধান আছে সে ফাতোয়া না দিয়ে যদি ঘোরায় ফিরায় ফাতোয়া দেওয়া হয়, তাহলে এটাও কি হবে? ধর্ম ব্যবসা হবে। যেমন ধরুন, আমাদের দেশে তাহলিল বিবাহের একটা ফাতোয়া আছে। তাহলিল বিবাহ, সেটা হচ্ছে কেউ কোনো পুরুষ তার স্ত্রীকে একবারে 3 তালাক দিয়ে ফেলেছে, এখন তো মুশকিল, কি করবে? এখন ওই স্ত্রীকে আবার ফেরত আনতে হবে বিভিন্ন কারণে। তখন কোরআনের ফাতোয়া হলো, কোরআনের সিদ্ধান্ত হলো, যদি কেউ কাউকে 3 তালাক দিয়েই দেয়, তাহলে ওই স্বামীর কাছে সে আর ফেরত আসতে পারবে না, কোনোদিনই আসতে পারবে না। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওই স্ত্রী আবার অন্যত্র বিবাহ করবে স্বইচ্ছায়, সংসার করার উদ্দেশ্যে, কোনো কারণে যদি ওইখান থেকে আবার তালাক প্রাপ্ত হয়, ইচ্ছাকৃত না, কোনো কারণে, তাহলে আবার সে প্রথম স্বামীর কাছে বিবাহ বন্ধনের মাধ্যমে আসতে পারে। এটা হচ্ছে কোরআনের ফাতোয়া, এটা হচ্ছে রাসূলের ফাতোয়া। কিন্তু কিছু সংখ্যক আলেম রয়েছেন যারা এটাকে একটা সিস্টেম করে ফেলেছেন। সেটা কি? তালাক দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, একজনকে কন্ট্রাক্ট করো, একজন মুরব্বী মানুষের সাথে হোক বা একজন পরিচিতের সাথে হোক, যে তার সাথে বিবাহ দাও, সন্ধ্যায় বিবাহ দিবা, সকালে আবার ছেড়ে দেবা, তাহলে আরেকটা বিবাহ হয়ে গেল, প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে গেল। এইটা হচ্ছে সাজানো পদ্ধতি, এইটা হচ্ছে একটা নিজেরা তৈরি করা ফাতোয়া। এই ফাতোয়া দিয়ে যদি কেউ বিবাহ করায় আর টাকা নেয়, এটা হলো ধর্ম ব্যবসা। এটা কি? ধর্ম ব্যবসা, কারণ এটা কোরআনের বিধানের বাইরে চলে গেল। আমরা কোনো একদিন তালাক নিয়ে আলোচনা করব, সেদিন আরো বেশি বোঝা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে জিহাদের ফাতোয়া। জিহাদের ফাতোয়া হচ্ছে কোনো ভূখণ্ডে যদি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ থাকে, সেখানে দ্বীন প্রতিষ্ঠার জন্য মুসলিমরা চেষ্টা করবে। যারা দায়িত্বে থাকবে বা যারা বিরোধিতা করবে, তাদের কাছে প্রস্তাব দিবে যে আমরা এই দেশ, আমরা মুসলিম, আমরা ইসলামিক আইন অনুযায়ী চালাতে চাই, আমরা ইসলামিক শাসন চাই, ইসলামিক বিধিবিধান চাই, এ ব্যাপারে আপনারাও একমত হন। যদি তারা এই দাওয়াত গ্রহণ না করে, একমত না হয়, তাদেরকে বারবার প্রস্তাব দেওয়ার পরে যদি তারা এটা বিরোধিতা করে, তখন যারা মুসলিম রয়েছে তারা বলবে তাহলে আপনাদের সাথে আমাদের মোকাবেলা হবে ইসলামী আইন বিধান প্রতিষ্ঠার জন্য। অথবা তারা যদি আক্রমণ চালায়, তারা যদি এটাকে প্রতিরোধ করতে চায়, তাহলে সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করাটা হচ্ছে জিহাদ, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করার জন্য। যে ভূখণ্ডে মুসলিমরা বেশি রয়েছে, এখানে কোরআন আইন প্রতিষ্ঠিত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা ফরজ, যে ভূখণ্ডে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাতোয়া, যে কোরআনের দিন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। কিন্তু দেখা যায় এরকম যে সমস্ত দেশে সাধারণভাবে চলছে, ইসলামের আইনের বাইরে চলছে, সেখানের কিছু সংখ্যক আলেমরা ফাতোয়া দেন যে না না না, এদের শান্তিপূর্ণ দেশ, এখানে জিহাদ করা জায়েজ নেই। অথবা
রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া জিহাদ করা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, যে যেই রাষ্ট্রপ্রধান ইসলামই চায় না, শরিয়াই চায় না, সে কি কখনো জিহাদের জন্য ডাকবে? সে কি কখনো অনুমতি দেবে? তো কাজেই যেই সমস্ত আলেমগণ জিহাদের বিরুদ্ধে ফাতোয়া দেন, তারা এবং এই ফাতোয়া দেওয়ার মাধ্যমে পদ পদবি বা টাকা পয়সা অর্জন করেন, এটা এক প্রকার ধর্ম ব্যবসা। আর যারা এই ধরনের ফাতোয়া দেন তারাও ধর্ম ব্যবসায়ী। 3 নম্বর হচ্ছে ইসলামপন্থী শক্তিকে বিজয়ী করার ফাতোয়া। ইসলামপন্থী শক্তিকে বিজয়ী করার ফাতোয়া। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যে বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয়ে পরিবর্তন করে ফাতোয়া দেওয়া, সিদ্ধান্ত দিয়ে টাকা পয়সা উপার্জন করাটা হচ্ছে কি? ধর্ম ব্যবসা। ইসলামপন্থী শক্তিকে বিজয়ী করার জন্য আলেমদের ফাতোয়া দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে এই বিভিন্ন পদ পদবি বা অর্থ উপার্জনের জন্য বা কোনো হুমকি ধামকিতে ভয় পেয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে যে ফাতোয়া দেয়, আলেমদের ফাতোয়া দেওয়া দরকার ছিল যে তোমরা ইসলামপন্থীদের সাথে থাকো, ইসলামপন্থীরা যেন বিজয়ী হয় তার সাথে থাকো, ইসলামপন্থীদের হাতকে শক্তিশালী করো, এভাবে আলেমদের ফাতোয়া দেওয়া দরকার ছিল। কিন্তু ফাতোয়া হচ্ছে উল্টা, না না ইসলামপন্থীদের সাথে থাকা যাবে না, বরং যারা ইসলাম চায় না, ইসলামী শাসন চায় না, ইসলামী শরিয়া চায় না, তাদের পক্ষে থাকতে বলতেছে। এই রকম যারা ইসলামপন্থী শক্তির বাইরে থাকতে চায়, ইসলামপন্থী শক্তির বাইরে ফাতোয়া দেয় যে না তাদের সাথে থাকা যাবে না, যদি তারা এই কথার কারণে অন্যদের আনুকূল্য ভাজন হন, টাকা পয়সা গ্রহণ করে থাকেন বা ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখে, তাহলে এটাও এক প্রকার ধর্ম ব্যবসা। যদিও এই ইসলামপন্থীরা অপেক্ষাকৃত ভালো না হয়। অপেক্ষাকৃত ভালো মানে কি? মনে করি একেবারে খাঁটি না, কিন্তু 90% খাঁটি, 80% খাঁটি। তবুও আলেমদের দায়িত্ব হচ্ছে অপেক্ষাকৃত ভালো ইসলামপন্থী যারা, তাদের পক্ষে থাকা এবং তাদের সাথে যেন মুসলিমরা থাকে সেইটার জন্য ফাতোয়া দেওয়া। তার একটা প্রমাণ আছে, আপনারা নিজেরা পড়বেন। সূরা রুম 30 নম্বর সূরা, এই সূরার একবারে প্রথম আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন গুলিবাতির রোম, রোমক বিজয়ের কথা। ওই সময় ঘটনাটা ছিল এরকম, রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। পারস্যের লোকেরা ছিল মূর্তি পূজক, যে বাদশাহ ছিল হচ্ছে পারভেজ খসরু। পারস্যের বাদশাহ হচ্ছে পারভেজ খসরু, আর রোমের বাদশাহ ছিলেন সম্রাট হিরাক্লিয়াস। এই দুই বাদশার মধ্যে যুদ্ধ হয়েছিল। পারস্যের লোকেরা ছিল অগ্নি উপাসক, আর সম্রাট হিরাক্লিয়াস ছিলেন খ্রিস্টান। তো খ্রিস্টানের চেয়ে অগ্নি উপাসক এরা হচ্ছে বেশি পৌত্তলিক। তো এই যুদ্ধে রোমকরা পরাজিত হলো, খ্রিস্টানরা পরাজিত হলো, হিরাক্লিয়াস পরাজিত হলো, আর এই পারভেজ খসরু বিজয়ী হলো। তখন আরবের যারা পৌত্তলিক ছিল, মুশরিক ছিল, তারা বলা বলি করলো অচিরেই আমরা মুসলিমদেরকেও পরাজিত করব। অগ্নি পূজারীরা পারস্যরা যেমন রোমকে পরাজিত করেছে, খ্রিস্টানদের পরাজিত করেছে, অচিরেই আমরা আরবেও মুহাম্মদের বাহিনীকে পরাজিত করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, না, অচিরেই রোমকরা বিজয় অর্জন করবে। বলেন তো রোমকরা কি মুসলিম ছিল তখন? কথা বলেন, মুসলিমরা ছিল? খ্রিস্টান ছিল। কিন্তু আল্লাহ তাদের পক্ষ নিয়েছেন কেন? ওই যে ওরা তো পারসিক, ওরা তো অগ্নি উপাসক, ওদের চেয়ে খ্রিস্টানরা ভালো ছিল। এই জন্য আল্লাহ বলেছেন অচিরেই রোমকরা বিজয়ী হবে। তোমরা যে আনন্দ উল্লাস করতেছো যে রোমকরা পরাজিত হবে, মুসলিমদের পরাজিত করবো, তা পারবা না। রোমকরাও বিজয়ী হবে, মুসলিমরাও বিজয়ী হবে। সূরা রুমের 2 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে অপেক্ষাকৃত যারা ভালো তাদের পক্ষে থাকার কথা, ফাতোয়া দেওয়ার কথা, যারা ইসলামের কাছাকাছি তাদের পক্ষে মুসলিম শক্তিকে থাকতে হবে, ইসলাম শক্তিকে থাকতে হবে, তারা যেন বিজয় অর্জন করে, তাদের শক্তি যেন বেশি হয়। কিন্তু যেমনভাবে আল্লাহ দিয়েছেন, কিন্তু যদি ইসলামপন্থীদের বলা হয় যে না না ওরা 100% ভালো না, সুতরাং ওদের সাথে যাওয়া যাবে না, তাহলে যারা ইসলামের বিরোধী তারাই শক্তি অর্জন করবে, এটা আসলে সঠিক সিদ্ধান্ত নয়। যারা এ ধরনের যদি কোনো দুনিয়াবি ইচ্ছা এগুলো করে থাকেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারা আয়াত নম্বর 175। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে, ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, সামান্য প্রতিদানের বিনিময়ে, সামানান কলিল, সামান্য অর্থের বিনিময়ে যারা আমার বিধানকে পরিবর্তন করে দেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের অন্তরের মধ্যে আগুন পরিপূর্ণ করে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত নম্বর 175। সুতরাং আজকে যারা কোরআনের বিধানকে গোপন করে এভাবে বিভিন্ন ফতোয়া দিচ্ছে, এই যে তালাকের ফতোয়ার কথা বললাম, জিহাদের ফতোয়ার কথা বললাম, ইসলামপন্থীদের সাথে থেকে দূরত্ব থাকার ফতোয়া বললাম, তাদের অবস্থাও এরকম হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। সর্বশেষ ধর্ম ব্যবসায়ী হচ্ছে পাঞ্জাবি টুপি পরা সেকুলার রাজনীতিবিদ। আমরা আলোচনা করছি কি? ধার্মিক। সবাই বলেন তো আমাদের আলোচনার বিষয় কি? ধার্মিক ও ধর্ম ব্যবসায়ীর পরিচয়। আমরা এমনভাবে আলোচনা করতে চাই যেন আমাদের মধ্যে ফুটে ওঠে কারা ধার্মিক আর কারা ধর্ম ব্যবসায়ী। 6 নম্বর, পাঞ্জাবি টুপি পরা সেকুলার রাজনীতিবিদ। পাঞ্জাবি টুপি পরা সেকুলার রাজনীতিবিদ এক প্রকার ধর্ম ব্যবসায়ী। রাজনীতি করে সেকুলার আদর্শের, রাজনীতি করে সেকুলার আদর্শের, অর্থাৎ ধর্মহীন আদর্শের। যেই আদর্শের রাজনীতি করলে ধর্মকে পালন করা যায় না, বিশেষ করে ইসলামের আইন বিধান কোনোভাবেই বাস্তবায়ন করা যায় না, এইরকম আদর্শের রাজনীতি করে, কিন্তু সে সালাত আদায় করে কপালে দাগ ফেলে দিয়েছে, পাঞ্জাবি টুপি পরছে, দাড়ি রাখছে। এই যে রাজনীতিবিদ, এরা এক প্রকার ধর্ম ব্যবসায়ী। এদের এক ধরনের মনোবাসনা হলো যে এই চরিত্র থাকার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা, যে আমিও তো মুসলিম, আমিও তো নামাজ পড়ি, আমারও তো কপালে দাগ আছে, আমিও তো দাড়ি রাখি, সুতরাং আমার সাথে আসলে সমস্যাটা কি? এই যে মানুষকে এক প্রকার ধোঁকা দেওয়া, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। তো যারা এরকম সেকুলার রাজনীতিবিদ, ইসলামের আইন শাসন যেই রাজনীতিতে প্রতিষ্ঠিত করা যায় না, এই ধরনের রাজনীতিবিদরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী রাজনীতিবিদ। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তাদের শপথগুলো হচ্ছে ঢাল স্বরূপ। যারা এরকম রূপক ধার্মিক, তাদের শপথ, তোমার কাছে এসে তার শপথ করে যে আমরা ইসলামের কাজ করব, আমরা ভালো কাজ করব, তোমাদের সাথে থাকবো, এই শপথগুলো হচ্ছে ঢাল স্বরূপ। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অথচ তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখে। ইন্নাহু সাআ মা কানু ইয়ামালুন, যারা এই কাজগুলি করছে তারা অনেক খারাপ কাজ করছে, অনেক নোংরা কাজ করছে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এর কারণ কি? তারা ঈমান আনার পরে আবার কুফরি করেছে, ঈমান আনার পরে আবার কুফরি করেছে। ফাতুবি আলা কুলুবিহিম, তাদের অন্তরকে মোহর করে দেওয়া হয়েছে, অর্থাৎ অন্তর তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা কিছু বোঝে না, তারা মনে করে যে এই ইসলামও যা, বাইরের সাধারণ বিষয়ও কি তাই। এই চিন্তা যারা করে যে আমরা ইসলামের রাজনীতি না করলে কি হয়েছে, ইসলাম প্রতিষ্ঠার কাজ না করলে কি হয়েছে, আমরা তো নামাজ পড়ি, আমরা তো দাড়ি টুপি আছে, আমরা তো ভালো লোক, অথচ তারা রাজনীতি করছে, বুঝে করুক আর না বলুক, এমন রাজনীতি করছে যেখানে কোরআনের আইনের বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। এইভাবে যারা জনগণকে সামনে রাখছে যে আমরা ভালো, আমরা নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, কিন্তু আসলে ইসলামের কাজ তারা করবে না, এরাও এক প্রকার ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। আর এই ধরনের ধর্ম ব্যবসায়ী যারা, তাদের প্রতিদান সম্পর্কে, এতক্ষণ যে ধর্ম ব্যবসায়ীদের কথা বললাম, এইরকম ধর্ম ব্যবসায়ী যারা, তাদের প্রতিদান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের পরিবর্তে তারা দুনিয়া কিনে নিয়েছে, আখিরাতের পরিবর্তে তারা দুনিয়া কিনে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনসারুন, তাদের শাস্তি মোটেও কমানো হবে না এবং তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতাও করা হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 86। আর যারা ধার্মিক, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াসুনুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মা ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতালা ওয়া ইয়াগলিব ফাসাফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ বলছেন যারা ধার্মিক তারা আল্লাহর পথে যুদ্ধ করুক, তারা বিজয়ী হোক অথবা পরাজিত হোক,
তাদেরকে অচিরেই আমি মহা প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 74। প্রিয় ভাইরা, আমি এতক্ষণ যে কথাগুলি বললাম এটি আমাদের সংশোধনের জন্য বলেছি, আমরা যেন প্রকৃত ধার্মিক হতে পারি, আমরা যেন আল্লাহর কাছে মহা প্রতিদান পেতে পারি, এই জন্যই আলোচনা করলাম। আমি কাউকে আঘাত দেওয়া বা কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলিনি। আমরা সবাই যেন একসাথে আল্লাহর সেই জান্নাতে প্রবেশ করতে পারি, সেই জন্য আলোচনা করেছি। আপনারা শুনে যেন সংশোধিত হন, এই জন্যই করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।